نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كانوا لا يتناهون عن منكر فعلوه صدق الله مولانا العظيم আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া রব্বে করিম আমাদেরকে আজকে এমন একটি দাওয়াতি কনফারেন্সে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই সেমিনারটা গতানুগতিক অন্যান্য অনুষ্ঠানের থেকে সেমিনার থেকে অনেকটাই ভিন্ন। আমি যখন শুনছি যে বৃহস্পতিবার বাদ বাকি যে আমাদের এই ভুইয়ার বাজার এখানে অনেক অনুষ্ঠান হবে, আমি খুব খুশি হয়েছি এবং আমি আপ্লুত। সব জায়গায় মাদ্রাসার ছাত্র, গতকালকেও আমাদের গৌরীপুরের ঐতিহাসিক একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমাদের ফুরাতুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের যিনি মহাসচিব মাহফুজুল হক স্যার জামাত বারকাতুহু তিনিও বলেছেন যে লক্ষ লক্ষ ছাত্র আমাদের কওমি মাদ্রাসাগুলোতে পড়াশোনা করছে এবং 25,000-এর বেশি মাদ্রাসা ব্যাপকভুক্ত, 35,000 মাদ্রাসা সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে, 25,000-এর চেয়েও বেশি ব্যাপকের অধীনেই আছে। প্রত্যেকটা মাদ্রাসা থেকে এইবার আমরা জানি প্রায় 3 লক্ষর মতো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এরা তো এই বাংলাদেশের আনাচে সব জায়গায় আছে। বেশিরভাগ পড়াশোনাটা ঢাকা বা চট্টগ্রামের দিকে বাচ্চারা করে, এখন তো সবাই গ্রামে গঞ্জে আছে। এই মহতি উদ্যোগ নেওয়া সাহস শুধুমাত্র এই এলাকার মানুষের হয়েছে, এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এটা তো আরো বিভিন্ন জায়গায় হওয়ার দরকার ছিল, কথা ছিল। এখানে মুরব্বী যারা আছেন তাদের নেক হায়াত আল্লাহ পাক আমাদের জন্য আরো দীর্ঘ করুক, সবাই বলি আমিন। আমি আসলে এখানে কথা বলার এতটা যোগ্যতা রাখি না, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আমি 2016-তে দারুল উলুম দেওবন্দে যাওয়ার সুযোগ পাই। পরে ওখানে দারুল হাদিস এবং ইফতা ইত্যাদি পড়াশোনা শেষ করে 2020-এর দিকে আমি বাংলাদেশে আসা। এর আগে বাংলাদেশে ঢাকা জামিয়া ইসলামিয়া আল-মাকিয়া সহ আরো কিছু প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ হয়েছে। তো দেশে থাকতে আমাদের উস্তাদ বা ছাত্র বা বিভিন্ন ওয়াজ মাহফিলের ওলামায়ে কেরামদের থেকে বিভিন্ন রকমের কথাবার্তা শুনতাম এবং সবাই কথায় কথায় মানে দিনের ব্যাপারে খুব দরদ দেখায়, উম্মতের খুব দরদ দেখায় এবং কথার ফাঁকে 12টা কথা বললে 10টাই থাকে দেওবন্দিও। ওখানে যাওয়ার পরে এটা আমার মানে বেয়াদবি হয়ে যাচ্ছে কথাটা। ওখানে যাওয়ার পরে ওলামায়ে দেওবন্দের আদর্শ, তাদের চিন্তা চেতনা, উদারতা, এক প্লেটে একই মঞ্চে একই দস্তরে অমুসলিম শিখ সম্প্রদায় আরো যারা আছে শিয়া সম্প্রদায় সবাইকে নিয়ে দেশের স্বার্থে উম্মতের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা, তারা এটাকে কোনো ত্রুটির বিষয় মনে করে না। এতটাই উদার। আপনারা জানেন আমাদের সবারই আলোচনার মধ্যে থাকে সৈয়দ আরশাদ মাদানী দামাত বারকাতুহু, তিনি ইন্ডিয়াতে ওখানে জমিয়ত উলামায়ে হিন্দের বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে আছেন। এমন কোন কনফারেন্স পাবেন না যে কনফারেন্সের মধ্যে অমুসলিম নাই, হিন্দু নাই, শিখ সম্প্রদায় নাই, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। অর্থাৎ সাহাবায়ে কেরাম মুসলমান দিনদার মুমিন এত কিছু হওয়ার পরেও তারা অমুসলিমদের সাথে যে উদারতার আচরণগুলো করতেন, উদারতার আচরণ দেখাইতেন, তাদের সাথে এতটাই সমাদৃত হয়ে চলতেন যেটা বর্তমানে আমাদের মধ্যে নেই। এইবার ইজতেমায় আমি শুক্রবার দিন সকালবেলায় গেলাম, ওর কথাগুলো এখনো বুঝতেছেন না, হয়তো ইনশাআল্লাহ শেষের দিকে বোঝা যাবে। এবার যখন ইজতেমায় শুক্রবার দিন সকালে গেলাম, 3 দিনে ছিলাম, তো যিনি আলোচনা করতেছেন আমার ওনার নামটা জানা নাই, তবে আমি আলোচনাটাকে খুব ভালোভাবে শ্রবণ করছি আলহামদুলিল্লাহ। তো তিনি বলতেছিলেন যে সাহাবায়ে কেরামের একটা ঘটনা বলতে গিয়ে বলছেন যে সাহাবায়ে কেরাম তো তারা এমন ছিলেন যে সাহাবায়ে কেরাম পরস্পরের মুসলমানের সাথে যেমন আচরণ করতেন, এর চেয়েও আরো ভালোভাবে আচরণ করতেন অমুসলিমদের সাথে। কেন? অমুসলিম যেন মুসলমানের এমন উত্তম আখলাক আদর্শ সবকিছু দেখে তারা যেন মুসলমানদের ধর্মের দিকে ধাবিত হয়। আমরা বর্তমানে কি করি? একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে
কতটুকু ভালো আচরণ করি। মুসলমানের সাথে এতটা নিচু আচরণ করি যে অমুসলিম এই মুসলমানের সাথে অপর মুসলমানের আচরণ থেকে সে আমার থেকে এমনি দূরে থাকে। আর এখানে যে ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরামের মজলিস, এই ক্ষেত্রে বলা যায় আমার সাথে থাকলে হয়তো আরো ভালো হতো, কিন্তু থাকাটা দরকার। আমরা ওলামায়ে কেরাম যারা বলেন দাঈ ইলা দ্বীন, দাঈ ইলা আল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, সেই ওলামায়ে কেরামে আমরা এতটাই বিদ্বেষ পোষণ করি, এতটাই বিদ্বেষ ছড়াই, আমার মনেই হয় না যে আমার মধ্যে কোরআন আছে, আমার মধ্যে কোরআন এবং সুন্নাহ আছে, যে আল্লাহ পাক আমাকে একজন দাঈ হিসেবে পাঠিয়েছেন, যে আমার উপর একটা দায়িত্ব আছে, জিম্মাদারি আছে। আমার আচরণ দেখে অন্য মানুষ আমার থেকে শিখবে, আমার দিকে ধাবিত হবে, দিনের দিকে ধাবিত হবে। আমি ওলামায়ে কেরাম আমার মধ্যে এই জিনিসটা নাই, বিলকুল নাই। এই জন্যই তো আমরা কাদা ছোড়াছুড়ি করি। আমার মাদ্রাসার পাশে মাদ্রাসা হয়, কেন মাদ্রাসা কি দ্বীন প্রচারের একটা মাধ্যম না? মাদ্রাসা দ্বীন প্রচারের মাধ্যম না? দাওয়াত তাবলীগ দ্বীন প্রচারের মাধ্যম, মাদ্রাসা দ্বীন প্রচারের মাধ্যম, মসজিদের সেই মিম্বার সেটাও তো দ্বীন প্রচারের মাধ্যম। যদি কেউ সুন্নতি আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করে ব্যবসা করে, সেটাও তার দ্বীন প্রচারের মাধ্যম। কিন্তু যে যেটা করে সেটার মধ্যে এতটা হুলু, তার মধ্যে এতটাই বাড়াবাড়ি চলে আসে যে তার দ্বীন তো তার দ্বারা প্রচার হয় না, কারণ অপর মানুষও তার থেকে আরো দূরে সরে যায়। এটা কি সাহাবায়ে কেরামের আদর্শ ছিল? আমরা জানি ষষ্ঠ হুদাইবিয়ার যে ঘটনা, হুদাইবিয়ার মধ্যে মুসলমানদের সাথে মক্কার কাফেরদের অনেক লম্বা চওড়া একটা চুক্তি হলো। মুসলমানরা এই বছর চলে যাবে, আগামী বছর আসবে, অল্প সংখ্যক থাকবে। মুসলমানদের সাথে কোনো মুসলিমরা যদি চলে যায় তাহলে তারা যেন ওই মুসলমানরা যেন মুসলিমদেরকে আবার পাঠিয়ে দেয়, এমন অনেক চুক্তি আমরা জানতাম। এমনটা হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষিপ্ত হয়েছেন। আল্লাহর নবী বলছেন যে যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। ইতিহাস কি বলে? ইতিহাস তো এটা বলে যে হুদাইবিয়ার আগে যে পরিমাণ মুসলমান হয়েছিল, হুদাইবিয়ার যুদ্ধে, হুদাইবিয়ার সন্ধির পরে অল্প 2 বছরের মধ্যে তার থেকে হাজার গুণে বেশি পরিমাণ মুসলমান, অমুসলিমরা বেশি পরিমাণ মুসলমান হয়েছে, ইসলামের দিকে ধাবিত হয়েছে। কারণটা কি ছিল? ওই সময়ে সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিল, তারা সময়ের সুযোগের সদ্ব্যবহার করলো। মক্কার কাফেররা যখন বাণিজ্যিক কাজে, তারা যখন সিরিয়া এবং অন্যান্য দেশে যাইতো, মদিনায় যখন তারা প্রতিমধ্যে যাত্রা বিরতি করত, ওই সময় মুসলমানরা অমুসলিমদেরকে সর্বোচ্চ নিজের সব কিছু বিলিয়ে দিয়ে তাদের সাথে সমাদৃত মাধুর্যপূর্ণ আচরণ করত, যে আচরণগুলো দেখে মক্কার কাফেররা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমরা জানি না ইতিহাস? তাহলে একজন মুসলমান অমুসলিমের সাথেও যদি এমন আচরণ করে, তাহলে মুসলমানের সাথে তার আচরণটা আরো ভালো হওয়া দরকার না? দরকার কি দরকার না? দরকার। এখন আমরা যারা দায়ী, নিজেকে দায়ী মনে করি, দাওয়াত করি, এটা হলো এক প্রকারের প্রথমত আত্মসমালোচনা, যে আমরা যারা নিজেকে দায়ী মনে করি, আমাকে আরো সমাদৃত হইতে হবে, আরো উদার হইতে হবে। যে কথাটা থেকে আমি এই দিকে আসছি, সেটা হলো যখন দেওবন্দে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি ওইখানের উলামায়ে কেরামের আচরণ আর আমার দেশের যারা ছিলেন তাদের আচরণ আকাশ জমির ব্যবধান। তাদের উদারতা আর আমাদের উদারতা আকাশ জমির ব্যবধান। তাদের চিন্তা, রুচিশীলতা, তাদের চেতনা আমাদের সাথে কোনো মিল নাই। আমরা যদি মাদ্রাসায় পড়াই, তাহলে এই লোক মাদ্রাসায় পড়াইতে হবে। মোটরসাইকেলে কেন চলছে এটাকে সমালোচনা হবে। আলেম মানুষ মোটরসাইকেলে চলে না, না এটা করা যাবে না। আলেম মানুষ মাদ্রাসায় পড়ায়, পাশাপাশি আবার ব্যবসা করে, না না এটা করা যাবে না। এটা হলো আমাদের চিন্তা। আপনি ওখানে গিয়ে দেখি জামির আহমদ সাগরবি, আপনার নাম শুনছেন, যার কিতাব আমরা সবাই পড়ি, একাধিক কিতাব, আশরাফুল হিদায়াহ সহ অসংখ্য গণিত কিতাব যেগুলো আমাদের দর্শন ইসলামীতে আছে, আমরা সবাই হিসেবে পড়ি। ওনাকে দেখি উনি ওনার লাইব্রেরিতে বসে উনি কিতাব বিক্রি করেন। দারুল উলুম দেওবন্দের মুফতি আজম হাবিবুর রহমান খায়রাবাদী, ওনাকে দেখি উনি ওনার জীর্ণশীর্ণ ভাঙা একটা ঔষধের দোকানে বসে উনি ওষুধ বিক্রি করেন। তাদের চিন্তা চেতনা আর আমাদেরটা আকাশ জমির ব্যবধান। আমাদের দেশের এমন একজন শায়েখ, এত ভালো একজনের এমন লেভেলের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব যদি কখনো ওষুধের দোকানে বসে ওষুধ বিক্রি করে, তাহলে আমরা ফতোয়া দিতে কার বিলম্ব করবো না। হয়তো বলবো যে এরকমরা হয়ে গেছে, না হলে আমরা বলবো আল্লাহর আযাবের উপরে এসে ধ্বংস হয়ে গেছে। একজন দায়ী সে কি এই ধরনের চিন্তা ভাবনা এমনটা রাখতে পারে? কখনো হুটহাট ভাবে ফতোয়া এভাবে দিয়ে দিতে পারে? এটা কখনো একজন দায়ী দরদ কেন নিতে পারে না। সে তো সমাজে থাকবে, তার চিন্তা থাকবে উদার,
সে সবসময় মানুষকে তার দিকে আগিয়ে রাখবে, এটা হবে তার চিন্তা চেতনা। এই জন্য আমাকে আমার উস্তাদ একবার বলছিল, আমি যখন নামবেবি পড়ি তখন আমার উস্তাদ মুফতি শরীফুল ইসলাম সোহেল সাহেব দাওয়াত বরকাতুহু তিনি আমাদের তশবির করলেন। এই বছরের শেষে এই সময় ছুটি হয়ে গেল, বাড়িতে আসবো, তখন তিনি আমাকে চিল্লাই যাওয়ার জন্য তশবির করলেন। হুজুরের সাথে অনেক কথাবার্তা বলে পরে 10 দিনের জন্য রাজি হইলাম। যাওয়ার সময় হুজুর আমাকে বললো, দেখো এখন যে তুমি যাচ্ছ, তুমি কিন্তু উম্মতের দিকে যাচ্ছ, উম্মতের কাছে তুমি যাচ্ছ, সুতরাং তোমার আচরণ এমন হইতে হবে যেন উম্মত তোমার থেকে শিখে। তুমি দাঈয়া দ্বীন হইবা, তুমি মানুষকে দ্বীনের দিকে ডাকবা, সুতরাং এই ডাকার ক্ষেত্রে তোমাকে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। হুজুর তখন বলছিল, আমার এখনো মনে আছে যে যিনি দাঈয়া দ্বীন হবে সে সব সময় আকাশের মতো উদার হইতে হবে, তার চিন্তা চেতনা হৃদয় মন মানসিকতা আকাশের মতো উদার হবে, সংকীর্ণ থাকবে না। এই ভুইয়ার বাজারের আজকে এই কনফারেন্সে যারা আছে তাদের এই চিন্তা চেতনা আল ইসলাম ফাউন্ডেশনের কার্যক্রম শুধুমাত্র এই বাজার পর্যন্ত না, এতটুকুই না, এই চিন্তা চেতনা নিয়ে ওলামায়ে দেওবন্দ তারা দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করে নাই। যদি এটাই হতো তাহলে তো ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক থানার মধ্যেই শুধু থাকতো। সেটা কি শুধু ওইখানেই আছে না সারা দুনিয়ায় ছড়াই আছে? সারা দুনিয়ায় তার নাম সুনাম সবকিছু ছড়িয়ে আছে, কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য হয়েছিল শুধুমাত্র সারা দুনিয়াকে জয় করা। এই জন্য তো আল্লামা ইকবাল বলছেন, मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया समंदर तलाश कर, हर शीशा टूट जाता है पत्थर की चोटों से, पत्थर भी टूट जाए वो शीशा तलाश कर। তোমার मंजिल লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আকাশচুম্বী। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर। আজকে তুমি ভুইয়ার বাজারে কনফারেন্স করেছো, আজকে তুমি এতটুকু চিন্তা করছো, এখানেই তুমি সীমাবদ্ধ থাকবে না, বরং তোমার উদারতা চিন্তা চেতনা রুচিশীলতা আরো সমাদৃত হবে, আরো ব্যাপক হবে, সমুদ্র সমতুল্য হবে, আকাশ সমতুল্য হবে। हर शीशा टूट जाता है पत्थर की चोटों से, पत्थर भी टूट जाए वो शीशा तलाश कर। তুমি হলো কওমি মাদ্রাসার কওমি অঙ্গনের একজন সূর্য সন্তান, তোমার চিন্তা চেতনা কেমন হবে? বাকি 10 জনের মতো যেন তোমার না হয়, 10 জন ওয়াইজের মতো যেন তোমার চিন্তা চেতনা না হয়, 10 জন মানুষের মতো যেন তোমার চিন্তা চেতনা না হয়। কেমন হবে? তোমারটা হবে এমন যে গতানুগতিক ভাবে একটা কাঁচ সেটা পাথরের আঘাতে ভেঙে যায়, এটাই হলো স্বাভাবিক নিয়ম। আমরা জানি কাঁচ আয়না পাথরের আঘাতে ভেঙে যায়, এটাই আমরা জানি। কিন্তু তুমি কওমি মাদ্রাসার সূর্য সন্তান, তুমি একজন দায়ী, তোমার তো এমন কাজ তৈরি করতে হবে, তোমার তো এমন দাওয়াতের মিশন তৈরি করতে হবে যে তোমার কাজ পাথরের আঘাতে ভাঙবে না, বরং পাথর ভেঙে দেবে তোমার কাছের আঘাতে। আমি আল ইসলাম ফাউন্ডেশনে যারা আছে তাদেরকে এতটাই সাধুবাদ জানাই, এবং তাদেরকে আমি বলবো যে ওলামায়ে দেওবন্দ তারা এমনই স্বপ্ন দেখেন যে স্বাভাবিকভাবে কাজ পাথরের আঘাতে ভেঙে যায়, এমন কাজ আমাদের দরকার নাই, বরং আমাদের এমন কাজ দরকার যে কাচের আঘাতে পাথর ভাঙবে। সুতরাং এই ফাউন্ডেশনের উদ্যোগে, এই ফাউন্ডেশনের পিছনে তারা যেন আমাদেরকে এইভাবে তৈরি করেন, এমন ভাবে গড়ে তোলেন যেন আমরা গতানুগতিক ব্যক্তিরা যারা দায়ী, যারা ওলামায়ে কেরাম ওয়াজের মঞ্চে কথা বলেন, ওই সমস্ত গতানুগতিক দাওয়াত যেন আমাদের না হয়। আমাদের দাওয়াত হইতে উদারতার সাথে, আকাশ যেমন উদার, আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের হৃদয়টাও হইতে হবে এমন উদার। উস্তাদ আমাকে 3টা কথা বলছিলেন, আমার কথাগুলো বিক্ষিপ্ত। উস্তাদ 3টা কথা বলছিলেন, একটা হলো তুমি যে দায়ী হইবা তোমার হৃদয়টা হইতে হবে আকাশের মতো উদার। 2 নম্বর বলছিলেন যে শুধু আকাশের মতো উদার হয়ে বসে থাকলে হবে না, তুমি দাওয়াতের পথে যাওয়ার পর তোমার হাজার রকমের বাধা বিপত্তি আসবে, তুমি দাওয়াত দিবা সেটা সহ্য হবে না, তুমি দাওয়াতের মিশন বাস্তবায়ন করবা সহ্য হবে না, তোমার পিছনে লেগে যাবে, তোমার পিছনে লাগবে, তুমি ওই পিছনের দিকে তাকাইতে যাও না। যেমন গৌরীপুর শহরে আমি আমাদের উপস্থাপক আসারুল্লাহ নোমান আমার বন্ধু সে বলেছে ওখানে আমার যে ছোট একটা প্রতিষ্ঠান শুরু করা হয়েছে, তো এখানে আমি মনে করি এটা আমি দাওয়াতের একটা মিশন হিসেবে ওইখানে প্রতিষ্ঠিত করেছি, এটা প্রতিষ্ঠা করেছি, বাকি আল্লাহ পাক সফলতা দান করে আর কি। তো এতটুকু কাজের মধ্যে আমি এত শত মানে বাধার সম্মুখীন হচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাধাগুলোর দিকে আমি পিছনের দিকে তাকাচ্ছি না। যদি আমি পিছনের দিকে তাকাই তাহলে 3 বছর আগে আমার প্রতিষ্ঠানটা শুরু করা, ওই 3 বছর আগে আমার কাফন দাফন হয়ে যেত। এই জন্য বলছেন তুমি একজন, তুমি যদি সামনে সফল হইতে চাও, আসলে তুমি যদি একজন দরদি দায়ী হইতে চাও, তাহলে তুমি পিছনের দিকে তাকাও না। কেউ যদি পিছনের দিকে তাকায়, পিছন থেকে তো হাজার কথা বলবে, পিছনের দিকে যদি তুমি
তাকাও, তাহলে সামনে আর অগ্রসর হওয়া সম্ভব হবে না। এদিকে একজন কথা বলছে, তাকাইলো, আবার ওদিকে একজন বলছে, তাকাইলো, তাহলে সামনে কি তার পক্ষে অগ্রসর হওয়া সম্ভব? এই জন্য দাওয়াতের কাজে গেলে হাজার রকমের বাধা বিপত্তি আসবে, কিন্তু পিছনের দিকে তাকানো যাবে না। যে ব্যক্তি পিছনের দিকে তাকায় সে ভবিষ্যতে সামনে অগ্রসর হওয়ার সময় পায় না, সে শুধু পিছনটাই দেখে। তো এই ক্ষেত্রে কি করা দরকার? আমাকে যে পিছন থেকে তো বারবার বলবে, আঘাত করবে, তাহলে আমি করবোটা কি? এই ক্ষেত্রে আমাকে মাটির মতো নরম হইতে হবে। এটা আমার উস্তাদ বলেছিলেন, আকাশের মতো উদার হও। দ্বিতীয় হলো তুমি এই কাজে যাইবা, তোমাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হইতে হবে, কিন্তু তুমি এগুলোকে খেয়াল করবা না, উপেক্ষা করবা। এগুলোকে তুমি বাদ দিয়ে তুমি সামনের দিকে অগ্রসর হও, মাটির মতো নরম হও। তো মাটির মতো নরম যদি হই, মাটির উপর আমরা চলি, মাটিকে কত আঘাত করি, কত গর্ত করি, কত কিছুই করি, মাটি কখনো প্রতিবাদ করে না। একজন দায়ী তার স্বভাব, চরিত্র, চিন্তা, চেতনা সবকিছু হইতে হবে মাটির মতো। 3 নম্বর হলো সে সমুদ্রের মতো গভীর হবে। গভীর মানে কি? সে সব সময় উম্মতকে নিয়ে শুধু চিন্তা করবে। যেমন আমাদের আল ইসলাম এই ফাউন্ডেশন, তাদের চিন্তা চেতনা যদি এটাই হয় যে বছরে শুধুমাত্র এই প্রতিষ্ঠানে একটা কনফারেন্স করবো, আর কোনো কাজ নাই আমাদের, তাহলে তার চিন্তা চেতনা সমুদ্রের মতো গভীর হলো না। বরং আজকে এখানে এই মঞ্চ থেকে আমাদের ওলামায়ে কেরাম যারা আসছেন, আমাদের মালিক উস্তাদজি, ওনারা যে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন, এটাকে কাজে লাগানোর জন্য আমরা সাথে সাথে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তাহলে আমার দ্বারা দাওয়াতি কাজ করা সম্ভব হবে। আর যদি মনে করি যে না না, দায়িত্ব যতটুকু ছিল এতটুকু দিয়ে আমি শেষ, আমার এখন আর কোনো কাজ নাই, তাহলে আমি ওই সমুদ্রের মতো গভীর হইলাম না, শুধুমাত্র আমার এলাকার খাল মাঠের মতো হইলাম, একটা পুকুরের মতো হইলাম। একটা পুকুর দিয়ে বিশ্বজয় করা যায় না, একটা সমুদ্র সারাটা দুনিয়াকে সে জয় করে রাখছে, কিন্তু একটা পুকুর সারাটা দুনিয়াকে জয় করে নেয়। তাহলে আমাদের আকাশের মতো উদার হওয়া দরকার, মাটির মতো নরম হওয়া দরকার, সমুদ্রের মতো গভীর হওয়া দরকার। এই গুণগুলো যদি একজন দাঈর মধ্যে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ পাক এমন দরদি দাঈর দাওয়াতকে কবুল করবে, আর তার দাওয়াতের দ্বারাই উম্মাহ দিনের দিকে আসবে। শুরুতে আমরাই তো দায়ী, কিন্তু এখন আমরা দাওয়াত সিস্টেম মোতাবেক না দেওয়ার কারণে আমরা হয়ে যাচ্ছি এখন মাগরুর। আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, অমুসলিমরা এখন আমাদেরকে দাওয়াত দিয়ে তাদের দিকে ধাবিত করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।